হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও কিন্তু খুবই ভালো আছি। তো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা হচ্ছে আমরা বাংলাদেশি মানুষ, আমরা কিন্তু কোনো একটা জিনিস হলেই এটা অল্পতে ভুলে যাই। এগুলোর কোনো বলার মতো কিছুই নেই যে কি বলবো, কাকে বলবো। আমাদের যে গাইডলাইন করবে এরকম কোনো মানুষ নেই। যে যেখানে যা পারতেছে সে তাই করতেছে। ভিডিওটা করার মেইন কারণ হচ্ছে, দেখুন, মেট্রো রেলের নিচে রাস্তার সাইডে দেখুন এই একটা পাইপ রাখছে, এটা মাটির তলে গাঁথা হয়েছে। তো এটা গাঁথার কারণ হচ্ছে হয়তো যে কোনো বৈদ্যুতিক কোনো কিছু করতে পারে, না হয়তো পানির জন্য কোনো একটা ব্যবস্থা করবে। সম্ভবত মাটির নিচ দিয়ে হয়তো গ্যাসের লাইন কিংবা পানির লাইন এইগুলো প্রবেশ করানোর জন্য পাইপটা কিন্তু পোতা হয়েছে। তো আমি যেটা দেখাতে যাচ্ছি, এটা কিছুদিন আগেও আপনারা জানেন যে একটা ছেলে এইরকম পাইপের ভিতর দিয়া প্রায় 200-250 ফুটের মতো নিচে পড়ে গেছিল। তো সেই সময় ফায়ার সার্ভিসরা অনেক কী করছে, করে অনেক কষ্ট করে বাচ্চাটাকে পাইছে, কিন্তু বাচ্চাটাকে জীবিত পায়নি। তো এই যে পাইপটা দিয়েছে, তো আমি ভাবতেছি যে এই পাইপটা দিছে এখানে হয়তো যে কোনো একটা নিশানা টাঙানো উচিত ছিল, কিংবা পাইপের মুখটা ঢাকা উচিত ছিল। আমি অনেক দিন ধরে দেখতেছি পাইপটা কেউ কিছু করতেছে না, কর্তৃপক্ষরাও কিছু করতেছে না। তো আমি ভাবলাম যে একটা ভিডিও করি, কারণ বাংলাদেশের মানুষকে সোজা বানানো তো এত সোজা না। এদেরকে কিছু করতে হলে আপনাকে করতে হবে, এদের জায়গা মতো ঘা দিতে হবে, দিলে তাহলে এরা বুঝবে এবং তারা এগুলো করবে। তো আমি যেটা বলতে চাচ্ছি যে এইটা যে দিছে এটা কিন্তু অনেক মোটা পাইপ। হয়তো ভিডিওতে কেমন দেখা যাচ্ছে আমি বুঝতেছি না। আমার মতো দুইজন মানুষ একবারে ঢুকে যাবে এমন মোটা কিন্তু পাইপ। তো এইখানে হয়তো যে কোনো শীতের দিন কোনো কুকুর, বিড়াল কিংবা বাচ্চা কাচ্চা যারাই হোক, রাস্তাঘাটে ঢাকা শহরে বস্তির অনেক ছেলেপেলে থাকে, এরা কিন্তু একটা এরকম পাইপ পেলে কিংবা রিং পেলে এর ভিতরে কিন্তু এরা ঢুকে শুয়ে থাকে আর রাতটা কাটায় দিয়ে। এর ভিতরে অনেক বাচ্চা কাচ্চা আছে এরকম, কিন্তু আপনারা জানেন। এবং কুকুর বিড়াল আছে, এরা এরকম নিজন জায়গা পেলে, পাইপ পেলে এর ভিতরে ঢুকবে, কারণ শীতের সময় তো ঢাকায় বর্তমানে খুবই শীত। তো এই যে পাইপটা দিছে, আমি এটা কেউ বন্ধ করতেছে না। ওর ভিতরে যদি কোনো কুকুর বিড়াল পড়ে, কোনো মানুষ পড়ে, এটা কিন্তু ওঠা এত সোজা না। এর ভিতরে পড়লে কিন্তু সহজে উঠতে পারবে না। তো আমি ভাবছি যে এটা কিছু একটা করা যায় কিনা। তো এইখানটায় আমি কিছুই পেলাম না, যে কিছু একটা দিয়ে ওইটা ঢাইকা দেব। তো পরের ভিডিওতে আমি দেখাবো ইনশাল্লাহ। আমি ওটা যে কোনো একটা বস্তা কিংবা যাই কিছু একটা দিয়ে আমি ওটা ঢাইকা দেওয়ার চেষ্টা করবো, কারণ বলা যায় না, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো আপনারা সবাই বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে এগুলা সবাই দেখতে পারে, সবাই যেন সতর্ক হতে পারে। ভিডিওটা করার মানে এই না যে কর্তৃপক্ষদেরকে দায়ী করতেছি। তো এইটা বলতেছি যে একটু সতর্ক হওয়া উচিত, কারণ এইটা করছে বেশি দিন হয়নি। আপনারা যদি একটু সতর্ক হয়ে এগুলো এরকম ঢাইকা রাখেন, তাহলে কিন্তু এইসব ধরনের সমস্যা, দুর্ঘটনা এগুলো হবে না। আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। এই জন্য বলতেছি যে যেখানে এরকম পাইপ আছে, এসব সতর্কমূলক হলেও আপনারা যা পারেন একটা নিশানা টাঙালেও মানুষ বুঝতে পারবে যে না, এই জায়গাটা যাওয়া যাবে না, রিক্সের কিছু একটা আছে। ওটা তো রিক্স। আমি দেখছি যে যখন কাজ চলছে অনেক গর্ত করে কিন্তু এটা পুঁতছে, তো এখানে পড়লে
যে কোনো বাচ্চা কাচ্চা এরকম সমস্যা হতে পারে। কুকুর, বিড়াল, প্রাণী এরাও কিন্তু এরকম যে কোনো একটা সমস্যার সম্মুখীন হতে পারে। এই জন্য আপনারা সবাই শেয়ার করবেন যেন কর্তৃপক্ষরা এটা দেখতে পারে এবং এরা বুঝতে পারে যে না, তাদের এটা একটা সমস্যা হয়েছে। সতর্ক হয়ে গেলে এরাও ঠিক থাকবে আপনাদের শেয়ারের কারণে, এবং যার চোখের সামনে এগুলো বাজবে তারা কিন্তু এগুলা ঠিক করে দেবে। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।